আচ্ছা, ফার্স্ট কোশ্চেন লিখছি আমি। কোশ্চেন নাম্বার 1, show that the function f such that r মানে real to real defined as fx is equal to 5x minus 3 by 4 is both 1 1 and onto। তো 1 1 প্রুভিংয়ের জন্য আমি বলেছিলাম যে ফাংশনটা যদি 1 1 করতে হয় আমি দুটো এলিমেন্ট কনসিডার করি, যে x1 আর x2 বোথ রিয়েল নাম্বারে বিলং করছে এবং ধরে নিই যে fx1 ইকুয়াল টু fx2 করে আমরা প্রুফ করব যে x1 ইকুয়াল টু x2 হবে। তো এখানেও ফর 1 1-এর জন্য আমি তাই করব। ফার্স্টে লিখছি ফর 1 1, ফর 1 1 লেট x1 comma x2 belongs to R such that fx1 equal to fx2। তার মানে তোর fx1 মানে হচ্ছে ইমপ্লাইজ x এর জায়গায় x1 বসাবো, দ্যাট ইজ 5x1 minus 3 by 4 equal to 5x2 minus 3 by 4। নিচের থেকে 4টা ক্যান্সেল হয়ে গেলে 5x1 minus 3 equal to 5x2 minus 3। তার মানে বোথ সাইড থেকে মাইনাস 3 ক্যান্সেল, তো বেসিক্যালি 5x1 equal to 5x2, দ্যাট মিন্স x1 equal to x2। যেহেতু আমি প্রুফ করলাম x1 equal to x2, তার মানে বলতে পারি হেন্স f is 1 1 ফাংশন। আচ্ছা, ফর অনটুর জন্য আমরা কি করব? ফর অনটুর জন্য আমি ডান দিকে প্রুফটা করছি। ফর অনটু ফাংশনের জন্য বলেছিলাম একটা ওয়াই বলে আমি কোনো এলিমেন্ট ধরে নেব, লেট ওয়াই বিলংস টু আর। অবভিয়াসলি ওয়াই মানে হচ্ছে এখানে কোডোমেন সেটে পড়াচ্ছে, আরবিটারি এলিমেন্ট ধরে নিলাম সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু এফ এক্স হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তার মানে আমার ওয়াই ইকুয়াল টু এখন কত হবে? ওয়াই ইকুয়াল টু এটা ছিল, সেটা হচ্ছে এফ এক্স মানে হচ্ছে আমাদের 5x minus 3 by 4 ছিল। তো এখান থেকে আমরা এটা তোর ওয়াই ইন টার্মস অফ এফ এক্সে আছে, উই নিড টু ফাইন্ড দ্যাট এক্স ইন টার্মস অফ এফ ওয়াই। মানে অ্যাকচুয়ালি সমস্ত ভেরিয়েবলগুলো ইন টার্মস অফ ভেরিয়েবলগুলো তোকে এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে, আর ইন টার্মস অফ ওয়াই মানে ওয়াইটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমি কী করবো, ফার্স্টে আমি ক্রস করছি যে 4 ইন্টু ওয়াই মানে 4y ইকুয়াল টু 5x minus 3। সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি এক্সটাকে বাঁদিকে রাখতে চাই তাহলে লেখা যাচ্ছে 5x ইকুয়াল টু 4y প্লাস 3। তাহলে এক্স ইকুয়াল টু তোর আসছে 4y প্লাস 5 3/5, 4y প্লাস 3/5। এবার আমি আগের দিন এটাই বলেছিলাম যে এক্সটা বেরোচ্ছে সেই এক্সটা এফ অফ এক্সে বসাবো রিপ্লেস করার জন্য। মানে তোকে এখন চেক করতে হবে যে সত্যি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই দিচ্ছে কি না। তাহলে এফ অফ এক্স যদি, কারণ এই যে এক্সের ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার তো সেটা বিলং করছে, এবার তোকে চেক করতে হবে যে এফ অফ এক্সটা, তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এইটা হচ্ছে তোর এখন এক্স, এইটা হচ্ছে তোর এখন এক্স, মানে এক্স ইকুয়াল টু এই যে 4y প্লাস 3টা হচ্ছে তোর এখন এক্স 5টা। তার মানে এখন এক্সের জায়গায় বসাবি 4y প্লাস 3/5, এটা বসাবি এক্সের জায়গায় বসাবি 4y প্লাস 3/5। আর তোর যে অরিজিনাল যে এফটা ছিল মানে কোশ্চেন অনুযায়ী যেটা কোশ্চেনে ছিল
এফ এক্সটা 5x মাইনাস 3/4, ওই জায়গাতে এই এক্সের জায়গায় এটা বসিয়ে দিবি, মানে 5, এই যে 5x মাইনাস 3/4 মানে হচ্ছে তোর এই যে 5x মাইনাস 3 যেটা এফ এক্স দেওয়া ছিল কোশ্চেনে, যেটা তোর কোশ্চেনে দেওয়া ছিল 5x মাইনাস 3/4, এই এক্সট্রা জায়গায় আমি এটা দিয়ে রিপ্লেস করবো। দ্যাট মিন্স 5xের জায়গায় রিপ্লেস করছি 4y প্লাস 3/5 পুরো ব্র্যাকেটে মাইনাস 3 হোল ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমার আসছে। এবার এটা ফার্দার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করতেই হবে। এই 5 আশা করি কেটে গেল, তাহলে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে 4y প্লাস 3 মাইনাস 3/4, তো 3 ক্যান্সেল, তো 4 ক্যান্সেল, তো ইকুয়াল টু y। ইয়েস, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এফ এক্স ইকুয়াল টু y, তার মানে এফ এক্স ইকুয়াল টু y প্রুভ করা মানে এভরি এলিমেন্ট অফ কোডোমেন সেট হ্যাজ আ প্রি ইমেজ ইন ডোমেন। এফ এক্স ইকুয়াল টু y প্রুভ করা মানে হচ্ছে, যেহেতু আমি প্রুভ করে দিলাম এফ এক্স ইকুয়াল টু y, দ্যাট মিন্স এটার মানে হচ্ছে, বা আই লিখতে পারি, দ্যাট মিন্স যে এভরি এলিমেন্ট অফ কোডোমেন has pre-image in domain so f is onto তার মানে আমরা প্রথমে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে করতে গেলে কোনো ফাংশনকে যদি আমাকে 1 আর অন টু প্রুভ করতে হয়, আরেকবার ভালো করে দেখিস ব্যাপারটা, দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে আমরা প্রথমে x1 x2 এলিমেন্ট ধরে নিচ্ছি, কনসিডার করছি আর সাচ দ্যাট fx1 ইকুয়াল টু fx2। আফটার দ্যাট আমরা কী করছি, যে fx1 ইকুয়াল টু fx2 যেটা হচ্ছে সেটা আমরা পুট করছি, যে fx1 মানে হচ্ছে 5x1 মাইনাস 3/4 আর fx2 মানে হচ্ছে 5x2 মাইনাস 3/4, দুটোকে ইকুয়াল করছি, কারণ অলরেডি এটা কনসিডার করে নিয়েছি যে fx1 ইকুয়াল টু fx2 করে আমরা দেখাবো x1 ইকুয়াল টু x2 হচ্ছে কিনা। তারপর দেখলাম ক্রস করলাম, করে সব ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস x1 ইকুয়াল টু x2 আসলো। যেই x1 ইকুয়াল টু x2 আসলো, তার মানে আমরা ইজিলি বলতে পারি যে ইয়েস f ইজ 1 ফাংশন। আমরা বলতে পারি যে f ইজ 1 ফাংশন, এটা আমরা বলতেই পারি যে f ইজ 1। এবার ফর অনটুর জন্য, যে অনটুর যে আমরা কেসটা দেখতে পাচ্ছি, অনটুর জন্য আমরা কনসিডার করছি y বিলংস টু r সাচ দ্যাট y ইকুয়াল টু fx এবং y ইকুয়াল টু আমরা যেটা দেওয়া আছে 5x মাইনাস 3/4। এবার এখান থেকে আমরা যেটা y ইকুয়াল টু ইন টার্মস অফ fx দেওয়া আছে সেটাকে আমি বার করছি ইন টার্মস অফ y-তে, মানে এক্সটাকে রেখে ইন টার্মস অফ y-তে বার করছি। ওই জন্য লেফট হ্যান্ড সাইডে সব x থাকছে, শুধু x পড়ে আছে, রাইট হ্যান্ড সাইডে y রিলেটেড বা অন্য কোনো ভেরিয়েবল অ্যাটাচ হয়ে আছে। সেটা হচ্ছে দাঁড়াচ্ছে ফাইনালি যে x ইকুয়াল টু 4y প্লাস 3/5 হুইচ আর বিলংস টু রিয়েল নাম্বার। এবার ফাইনালি উই হ্যাভ টু প্রুভ দ্যাট যে fx ইকুয়াল টু y হবে, fx ইকুয়াল টু y হবে। তো fx ইকুয়াল টু y প্রুভ করার জন্য আমরা কী করছি, আমরা যে এক্সটা বেরোচ্ছে, যে এক্সের যে ডিরেকশনটা বেরোচ্ছে 4y প্লাস 3/5, ওই এফ ব্র্যাকেটে 4y প্লাস 3/5টা যে আমার অরিজিনাল ফাংশন ছিল যে fx ইকুয়াল টু 5x মাইনাস 3/4, এই এক্সের জায়গায় আমি এটা পুট করে দিচ্ছি, যে 4y প্লাস 3/5টা পুট করে দিলাম। পুট করে দিলে কী হবে, তাহলে f অফ 4y প্লাস 3/5 মানে হচ্ছে যেটা ছিল 5x, তাহলে 5 বাইরে থাকছে, এক্সের জায়গায় 4y প্লাস 3/5 বসছে, আর পাশে যে মাইনাস 3টা ছিল ওটা বসে গেল -3, তারপরে হোল ডিভাইড বাই 4 ছিল, হোল ডিভাইড বাই 4 বসে গেল, তারপর জাস্ট ক্যান্সেল হয়ে গেল, 5 ক্যান্সেল আউট, 3 -3 ক্যান্সেল আউট, দেন 4y বাই 4 মিনস y। তার মানে বুঝলাম ইয়েস দ্যাট ইজ fx ইকুয়াল টু y, দ্যাট মিনস এভরি এলিমেন্ট ইন কোডোমেন সেট হ্যাজ আ প্রি ইমেজ ইন ডোমেন, সো f ইজ অন টু ফাংশন। বোঝা গেল? ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, সো দ্যাট the function f such that real to
অবভিয়াসলি এটা রিয়েলই হচ্ছে, বাট কন্ডিশন আছে সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল সাচ দ্যাট -1 এক্সের বাউন্ড কন্ডিশন আছে যে এক্সের ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ডিফাইন বলে দিচ্ছে এর মধ্যে, ডিফাইন্ড by fx equal to x by 1 plus mod x plus 1 plus mod x is 1 and onto function ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন দিয়ে দিয়েছে এবং সেই ফাংশনটা মডুলাস ফাংশন দেখতে পাচ্ছি, নিচে mod x আছে। সেক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে যে ফাংশনটা আমাদের 1 এবং অনটু ফাংশন কিনা। যেহেতু মড ফাংশন আছে, মড ফাংশন দুটো প্রপার্টি আমরা জানি, আমরা মড ফাংশনের প্রপার্টি জানি। প্রপার্টি অফ মড ফাংশন দেখতে গেলে mod x ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, আরেকটা -x হয় যখন এক্স লেস দ্যান 0 হয়। এই হচ্ছে মডের দুটো প্রপার্টি। যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তখন এক্স দেবে, যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 দেবে তখন -x দেবে। খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে এই ফাংশনটাকে দুটো কন্ডিশনে ব্রেক করে ফেলবো। কী কন্ডিশন? দুটো কন্ডিশন বলতে এখানে দুটো কেসে ব্রেক করবো। একটা হচ্ছে কেস ওয়ান, একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানটা কী করবো? কনসিডার করবো হোয়েন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এফএক্স কী হবে? এফএক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স। কেন 1 প্লাস এক্স? কারণ কনসিডার করছি ফার্স্ট কন্ডিশনে, আমি তো বললাম যে মডুলাস দুটো ফাংশন কনসিডার করবো দুটো কন্ডিশনে। একটা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0-তে এক্স হয়ে বেরোবে, আর একটা যখন কন্ডিশন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এক্স হয়ে বেরোচ্ছে, আর যখন লেস দেন ইকুয়াল টু 0 হয় তখন -x হয়ে বেরোবে। তাই জন্য আমরা যখন কন্ডিশনে কনসিডার করেছি যে হোয়েন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এফএক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট কেসে প্রুভ করব যে এই ফাংশনটা আদৌ 1 দাঁড়াচ্ছে কি না। তাহলে 1 দাঁড়ানোর জন্য আবার আগের মতো করব, লেট x1, x2 বিলংস টু আর। অবভিয়াসলি আগের মতো করব যে লেট x1, x2 বিলংস টু আর such that fx1 equal to fx2, fx1 equal to fx2। তাহলে দেখা যাক যে fx1 কী দাঁড়াচ্ছে। তাহলে fx1 নিশ্চয়ই দাঁড়াবে x1 বাই 1 প্লাস x1, অ্যান্ড fx2 দাঁড়াবে, fx2 নিশ্চয়ই দাঁড়াবে x2 বাই 1 প্লাস x2। এবার দুটো ফাংশনকে আমরা ইকুয়াল করব, দুটো ফাংশনকে ইকুয়াল করি, তাহলে দেখা যাচ্ছে দেয়ারফোর x1 বাই 1 প্লাস x1 ইকুয়াল টু x2 বাই 1 প্লাস x2। তাহলে ক্রস করলে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে x1 প্লাস x1 x2 ইকুয়াল টু x2 প্লাস x1 x2। বোথ সাইড থেকে x1 x2 ক্যান্সেল, তাহলে x1 ইকুয়াল টু x2। ওকে, তার মানে বোঝা গেল ইয়েস যে fx is 1 ফাংশন। আগের মতোই করেছি, বাট মডুলাস ফাংশনের জন্য আমাদের এখানে দুখানা কেস কনসিডার করতে হয়েছে। তো আমরা প্রুফ করলাম যে x1 ইকুয়াল টু x2। আচ্ছা, ফর 1 পারপাস এখানে খেয়াল রাখতে হবে 1 পারপাসের জন্য এখানে একটা কন্ডিশন ওরা লাগিয়ে দিয়েছিল যে -1 থেকে 1 মধ্যে থাকবে এক্সের ভ্যালুটা ডোমেনটা। তো নাও চেকিং ফর অনটু কন্ডিশন,
চেকিং ফর অনটু তাহলে লেট এফ এক্স ইকুয়াল টু ওয়াই সাচ দ্যাট, এবার ওয়াইটা যেটা কন্ডিশন ওরা বলে দিয়েছে যে ডোমেনটার মধ্যে থাকবে সেটা আমি কনসিডার করে নেবো যে ওয়াই বিলংস টু কার মধ্যে, ওয়াই বিলংস টু কিন্তু এখানে -1,1, ওয়াই বিলংস টু এখানে -1,1, কারণ এখানে কন্ডিশন বলা ছিল যেহেতু আমরা অনটুতে আসছি এফ এক্স ইকুয়াল টু সাচ দ্যাট ওয়াই বিলংস টু 1। আচ্ছা তাহলে ওয়াই ইকুয়াল টু ছিল আমাদের প্রথম কেসটা ছিল 1 প্লাস মানে x/1 + x, x/1 + x, কারণ তুই যদি এফ এক্সটা দেখতে পারিস তাহলে এফ এক্সটাই ছিল x/1 + x ফর দ্য ফার্স্ট কন্ডিশন। ওকে, তাহলে আমি এটাকে যদি আমি ইন টার্মস অফ আমি বলেছি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফর্মে আছে, এটা কার ফর্মে আছে, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্সের ফর্মে আছে। সো ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট এক্স ইকুয়াল টু ইন এফ ওয়াই ফর্মে, এক্স ইকুয়াল টু এফ আই ফর্মে, এক্স ইকুয়াল টু এফ আই ফর্মে করার চেষ্টা করি। তাহলে আমরা করার জন্য কী করবো, ফার্স্টে ক্রস করছি, দেখা যাক কী হয় ক্রস করলে। তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এখন যদি ক্রস করতে করার পরে দেখতে পাচ্ছি যদি এক্সকে বাদিকে রাখতে হয় তাহলে ডান দিক থেকে এক্সটাকে ইমিডিয়েটলি নিয়ে আসতে হবে, না হলে করা যাবে না। তার কারণটা হচ্ছে আমি যদি এক্স মাইনাস এক্স ওয়াই না করি, এরকম যদি না করি তাহলে আমি এক্সটা কমন নিতে পারবো না। এক্সটা যদি কমন নিতে না পারি তাহলে এফটা লেফট সাইড থাকবে না। হ্যাঁ, তাহলে আমি কী করলাম, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এক্সটা কমন নিলাম, তাহলে 1 - y ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে y/1 - y। ওকে, দ্যাট মিনস বিলংস টু আর। এবার আমাকে এটাই ট্রাই করতে হবে এফ অফ এক্সের জায়গায় বসিয়ে যেটা এটা সত্যি কি ওয়াই দিচ্ছে, মানে আমি আবার প্রুফ করবো যে এফ অফ এক্স কি সত্যি ওয়াই দিচ্ছে। তাহলে এফ অফ এক্স এগেন লিখতে পারিস, এগেন এফ অফ এক্স ইকুয়াল টু, আবার ওই একই কথা, যে এক্সটা আমি পাচ্ছি এখান থেকে, যে এক্সটা আমি এখান থেকে পাচ্ছি, সেই এক্সটাকে এখানে বসাবো, মানে এফ অফ y/1 - y বসাবো, y/1 - y। এবার দেখতে হবে অরিজিনাল এক্সটা কী ছিল, এফ এক্সটা কী ছিল, অরিজিনাল এফ এক্সটা ছিল x/1 + x, মানে যেখানে x/1 + x ছিল সেই এক্সের জায়গায় y/1 - y দিয়ে রিপ্লেস হবে। অরিজিনাল এফ এক্সটা ছিল x/1 + x, তো অরিজিনাল এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় আমি রিপ্লেস করবো কী দিয়ে না এক্সের জায়গায় রিপ্লেস হবে y/1 - y দিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে আমার এখন যে y/1 - y হোল ডিভাইডেড বাই 1 + x যেটা ছিল, এক্সটা রিপ্লেস হচ্ছে এগেইন y/1 - y। খুব ভালো কথা, তাহলে এটা একটু ছোটো করার চেষ্টা করি। y/1 - y যা আছে লিখলাম, আর নিচেটা একটু এলসিএম করার চেষ্টা করি। 1 - y, 1 - y এলসিএম করলে 1 - y হলো প্লাস y হলো, তাহলে বেসিক্যালি y কেটে গেল, তাহলে উল্টে গেল, তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 1 - y কেটে যাবে, সো এটা y আসবে, তো এটা y আসবে। Yes, we have proof. We have to prove that. Similarly, we have to prove that f(x = y). f(x = y). f(x = y). Proof করলাম। So f is onto. f is onto. এই জিনিসটাই তোকে কেস 2 ধরে আমি আর করছি না, কেস 2 ধরে সিমিলারলি এটা সবে কেস 1-এ প্রুফটা করলাম। আশা করি বুঝতে পারলি কী হলো এতক্ষণ ধরে সবে কেস 1টা ডান হলো, সবে কেস 1টা করলাম। এবার কেস 2 ধরে এফ এক্সটাকে x/1 - x ধরে সিমিলারলি লেস দ্যান থেকে 0 হবে, সেম ওয়েতে তোকে বাকি প্রুফটা ফরওয়ার্ডও করতে হবে। বোঝা গেল কি বললাম? তোকে এই সেম কেসটা ধরে বাকি যে প্রুফগুলো আছে এই কেসটা ধরে বাকি প্রুফটাকে তোকে এগোতে হবে ইন সিমিলার ওয়ে, যেটা আমি এখানে করলাম। ক্লিয়ার কি বললাম? মানে যেটা তোর আসবে আর কি প্রুফের ক্ষেত্রে, বুঝতে পেরেছিস? ওকে, এক মিনিট। এবার সাপোজ
সাপোজ তোকে আমি বললাম, এক মিনিট, যে নেক্সট কোশ্চেনে, এটা তো হয়ে গেল, যে লেট a ইকুয়াল টু r মাইনাস 3 আর দেওয়া আছে b ইকুয়াল টু একটা সেট, b একটা সেট r মাইনাস 1, মাইনাস মানে হচ্ছে রিয়েল নাম্বার হবে থেকে শুধুমাত্র এই পার্টিকুলার এলিমেন্টগুলো বাদ দেওয়া আছে। আচ্ছা, এটা বলা আছে। আর বলছি ইফ such that a to b is a function fx equal to x minus 1 by সরি x minus 1 না, এটা x minus 2 হবে, এক মিনিট, x minus 2 by x minus 3 for all x belongs to a, then show that f is bijective function, দেখ বাইজেক্টিভ ফাংশন মানে হচ্ছে, আমি আগের দিন পড়েছিলাম, বাইজেক্টিভ ফাংশন মানে হচ্ছে যে ফাংশনটা 1 এবং অন টু ফাংশন হয় সেই ফাংশনটাকেই বাইজেক্টিভ ফাংশন বলে। কি বললাম? যে ফাংশনটা 1 এবং অন টু ফাংশন হয় সেই ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন বলে। তার মানে কিছু না, আমার এই কোশ্চেনটাতে যে কোশ্চেনটা দেওয়া আছে আমাকে এটা 1 এবং অন টু ফাংশন প্রুভ করতে হবে। তার মানে আমার কোশ্চেনটাতে 1 এবং অন টু ফাংশন প্রুভ করতে হবে। তাহলে যদি 1 অন টু প্রুভ করতে যাই আগের মতো, সিমিলারলি আমি কি করব, লেট x1, x2 বিলংস টু আর, ঠিক আছে, অবভিয়াসলি এইটা অ্যান্ড দিস ওয়ান, আর দুটো কন্ডিশন আছে যেখানে এলিমেন্ট such that fx1 equal to fx2, তাহলে therefore x1 minus 2 by x1 minus 3 equal to fx2 মানে x2 minus 2 by x2 minus 3 হলো। হওয়ার পরে এটাকে আমি কি করব ক্রস করি, তাহলে x1 minus 2 ব্র্যাকেটে x2 minus 3 equal to x2 minus 2 ব্র্যাকেট x1 minus 3, এটা। তাহলে আমরা কি হলো, এবার যদি আমি মাল্টিপ্লাই করতে যাই, দেখিস মাল্টিপ্লাইটা করতে যাই, তাহলে x1 x2, তাই তো, মাইনাস 3x1 মাইনাস 2x2 প্লাস 6 ইকুয়াল টু x1 x2 মাইনাস 3x2 মাইনাস 2x1 প্লাস 6, ওকে। এবার দেখবো ভালো করে এই পাশ আর দুদিক থেকে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড থেকে কিছু ক্যান্সেলেশন হচ্ছে কি না। অবভিয়াসলি হচ্ছে,
x1 x1 x2 x2 কেটে গেল, কী পড়ে রইল তাহলে -3x1 আর এদিকে রয়েছে -2x2। তো আমি যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে -3x1 আর এদিকে আসলে +2x1, তার মানে অ্যাকচুয়ালি -x1। আর এখান থেকে 6 ক্যান্সেল হচ্ছে, আর এদিকে নিয়ে গেলে -3x2 +3x2 সিমিলারলি -x2 ক্যান্সেল আউট। সো আমার যেটা চেয়েছিলাম সেটা আসছে, দ্যাট ইজ x1 = x2, দেয়ারফোর f is 11, f is 11, f is 11। 11টাকে আরেকটা নামও আছে 11 অর ইনজেক্টিভ ফাংশন, আগের দিন বলেছিলাম 11 অর ইনজেক্টিভ ফাংশন, ঠিক আছে, 11 অর ইনজেক্টিভ ফাংশন। ওকে, আমরা নেক্সট পার্ট কী করব, প্রুফ করব ফর অন টু।